আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বাটার চিকেন রেসিপি। ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকবেন। এই রেসিপিটার টেস্ট আসলে না খেলে বোঝানো যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি মুরগির বুকের মাংস 1 কেজি নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ ও হাফ লেবুর রস এবং 3 টেবিল চামচ টক দই দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব, যাতে মাংসের ভেতর মশলাটা গিয়ে ভালো করে ঢুকতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আবারও আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটা গ্রিল প্যান নিয়ে তাতে 1 টেবিল চামচ বাটার দিয়ে এটাকে ব্রাশ করে নেব। এরপর মাংসগুলো আমি এতে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করব। উপরে আমি একটু বাটার ব্রাশ করে দেব। এক পাশ হয়ে গেলে আমি এটাকে এখন উল্টে দেব। হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াইতে 5টা টমেটো টুকরো করা, 5-6 কোয়া রসুন, 2টা পেঁয়াজ কুচি ও 10-12টি কাজু বাদাম দিয়ে আমি এটাকে ভালো করে সফট করে ফেলবো। যখন টমেটোটা একটু গলে আসবে তখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটাকে জাল করব। টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে চালনিতে ছাঁকবো। এদিকে আমি একটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলানোর পরে এখানে সামান্য আদা কুচি, হাফ চা চামচ আদা কুচি দিয়ে হালকা একটু ভেজে আমি টমেটো পিউরিগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটু পুরো দারচিনি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা একটু ভালো আসবে। আমার টমেটো পিউরিটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা কিন্তু একদমই ঝাল নাই, এটা দিলে কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ ও 1 চা চামচ চিনি। আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ক্রিম। এতে করে স্বাদটা অনেক বেড়ে যায় এবং ক্রিম ছাড়া এই রান্নাটা আসলে সম্পূর্ণ হবে না। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। ক্রিমি ক্রিমি ভাব না আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এখন আমি এটা দেখার সুন্দরের জন্য উপরে আরও একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আর কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো জানাবেন।
এতক্ষণ যারা আমার সাথে থেকে ফুল রেসিপিটি উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।